পড়তে ইচ্ছা করে না কেন? মানুষের মস্তিষ্কে প্রায় 25 লাখ গিগাবাইট, 25 লক্ষ গিগাবাইট বা 2.5 পেটাবাইট তথ্য ধারণ করার ক্ষমতা রয়েছে, যা প্রায় 300 বছরের ভিডিও ধারণ করার সমান। বুঝতে পেরেছেন আল্লাহ তাআলা কতগুলো স্পেস দিয়েছে আমাদেরকে? 25 লক্ষ জিবি। একটি ফোনে বা একটি মেমোরিতে সর্বোচ্চ 100, 200, 300 জিবি, এর থেকে বেশি নাই। ঠিক আছে? কিন্তু আমাদেরকে যে স্পেসটা দিয়েছেন 25 লক্ষ জিবি আল্লাহ তাআলা স্পেস দিয়েছেন। তাহলে এটা 300 বছর আপনি ভিডিও বা আপনি ধারণ করে রাখতে পারবেন। কিন্তু আমরা মানুষ বাঁচি কয় বছর? 50, 60, 70, 80, 100, ঠিক আছে? এইটুকু। কিন্তু 300 বছরের ভিডিও দান করতে। তাহলে আমাদের মেইন বিষয়টা হচ্ছে আমাদের যথেষ্ট স্পেস আছে। কিন্তু আমরা সিস্টেমটা জানি না। মানে এই স্পেসে আমি ইনফরমেশন গুলো নিয়ে যাব কিভাবে? সিস্টেমটা জানি না। আমি জাস্ট একটা এক্সাম্পল দেই। আমি ধরেন মোবাইল। তাহলে মোবাইলে আমার যথেষ্ট স্পেস আছে। 100 জিবি, 200 জিবি স্পেস আছে। এখন স্পেস আছে মানে এমন আপনি ধরেন স্পেসটাতে যেগুলো ইনফরমেশন দিতে হবে, নিয়ে আসতে হবে। তারপর তো স্পেসে এই ইনফরমেশন গুলো থাকবে। এখন জাস্ট আপনি স্পেস আছে রেখে দিয়েছেন, ইনফরমেশন না নিয়ে, তাহলে এই স্পেসের কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নাই। তদ্রুপ আমাদের 25 লক্ষ গিগাবাইট আল্লাহ তাআলা স্পেস দিয়েছেন। যেহেতু আমরা ইনফরমেশন গুলো নিয়ে যেতে পারছি না, সেহেতু আমাদের মেমোরির কোনো ভ্যালুই নাই। এই জন্য আমরা পড়া মনে রাখতে পারছি না, এক্সামে ভালো করতে পারছি না, কোনো ভ্যালুই নাই। তাহলে আপনি তখন কি হচ্ছে, আমার স্পেস আছে, তাহলে স্পেসে নিয়ে যাওয়ার জন্য আমার কি করতে হচ্ছে? কেবল, ব্লুটুথ, শেয়ারিং এগুলো ইউজ করতে হচ্ছে ইনফরমেশন গুলো নিয়ে যাওয়ার জন্য। এই শেয়ারিং ব্লুটুথ দিয়ে আমরা ইনফরমেশন গুলো আমাদের ডিভাইসে বা আমাদের মেমোরিতে নিয়ে আসছি। তদ্রুপ আমার বই থেকে, আমার প্যারাগ্রাফ থেকে, আমার ওয়ার্ড, তারপর হচ্ছে আমার যেকোনো একটি ফর্মুলা, সেটা আমার বইয়ে আছে, সেটা আমার ভিডিওতে আছে, সেটা আমার অডিওতে আছে। তাহলে এই ভিডিও, অডিও, টেক্সট থেকে বা হচ্ছে বই থেকে সেই ইনফরমেশন আমাদের মেমোরি পর্যন্ত নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যাওয়ার জন্য কি প্রয়োজন? সিস্টেমটা প্রয়োজন। কেমন সিস্টেম? রাইট সিস্টেম। যদি রং সিস্টেম হয়, যাবে না। আপনি জাস্ট মোবাইলে যদি আপনি ব্লুটুথ শেয়ারিং কেবল ইউজ না করে জাস্ট একটি দোকান থেকে তার নিয়ে এসে তারটি হচ্ছে এমনি ঢুকিয়ে দিয়েছেন, ঢুকিয়ে ওই যে এখানে আপনার ল্যাপটপে বা পিসিতে এমনি একটি তার কানেক্ট করে দিয়েছেন, তাহলে হবে? হবে না। এখানে আপনার সবকিছু ঠিক থাকতে হবে, পোর্ট গুলো ঠিক থাকতে হবে, সবকিছু ঠিক থাকতে হবে, রাইট সিস্টেমে আসবে। তদ্রুপ আমরা যে মেমোরাইজ করছি আমাদের সিস্টেমটা বল, স্পেস যথেষ্ট আছে। তো আমরা জাস্ট আপনাদেরকে সিস্টেমটা শেখাবো, রাইট সিস্টেম কোনটি, দ্রুত যাবে কিভাবে, মনে রাখতে পারবো কিভাবে, স্পেসে ইনফরমেশন থাকবে কিভাবে। আমরা সেই সিস্টেমটি দেখবো ইনশাআল্লাহ। সেই যখন সিস্টেমটি দেখবো আমরা দ্রুত সময়ের মধ্যে মেমোরাইজ করতে পারবো এবং হচ্ছে আমরা মনে রাখতে পারবো অনেকদিন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তো এই যে আমরা সিস্টেম না জানার কারণে এগুলো কি ক্ষতি হচ্ছে? 70 to 75% তথ্য মানে মনে রাখতে না পারার কারণে পরীক্ষার সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। মানে এই যে তথ্য মনে রাখতে না পারার কারণে 70 to 75% এক্সামে খারাপ করছে, ভালো রেজাল্ট করতে পারছে না। ঠিক আছে? তাহলে আমাদের অবশ্যই এই তথ্যটা মনে রাখবো কিভাবে বা আমরা ধারণ করবো কিভাবে সেই বিষয়টি জানবো। আচ্ছা, এখন আসেন